السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য জামিয়া মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান আল্লাহর দরবারে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব পবিত্র কোরআনে কারিম থেকে সূরাতুল জিলজাল নিয়ে। জিলজাল মানে হচ্ছে ভূমিকম্প, ভূকম্প। তবে এখানে জিলজাল দ্বারা বোঝানো হয়েছে কিয়ামতকে। আমরা আজকে কিয়ামতের বিষয়ে আলোচনা করব কোরআনে কারিম থেকে ইনশাআল্লাহ। যে কথাগুলো বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে আমল করার তৌফিক দান করেন এবং এর থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন
যা কিছু সৃষ্টি করেছেন, যত কিছু সৃষ্টি করেছেন সব কিছুই আবার আল্লাহ তাআলা একবার ধ্বংস করে দিবেন। যেটা শুরু আছে সেটার শেষও আছে, তবে আল্লাহর কোনো শুরু বা শেষ নাই। আল্লাহর কোনো কি নাই, শুরুও নাই শেষও নাই। আল্লাহ যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ তাআলা ছিলেন, এখন সব কিছু আছে দুনিয়া জগতে তখন এখনও আল্লাহ আছে। আবার যখন দুনিয়া সব কিছু আল্লাহ ধ্বংস করে দিবেন, কিয়ামত হয়ে যাবে, তখনও আল্লাহ তাআলা থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন একটা কারণে। কি কারণ সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হচ্ছেন তিনি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, মরণ সৃষ্টি করেছেন এবং হায়াতও সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বান্দাকে আগে মরণের কথা স্মরণ করাই দিচ্ছেন। কিসের কথা? মরণের কথা, মৃত্যুর কথাই আগে স্মরণ করাই দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা, প্রথমে আল্লাহ মৌতের কথা বলছেন, ওয়াল হায়াতা, এবং হায়াত জীবন যিনি দিয়েছেন। কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন, যেন তিনি তোমাদেরকে, তোমরা কিরকম কাজ করো, তোমাদের আমল ভালো নাকি খারাপ, আর তোমাদেরকে যথাযথ তোমাদের কর্মফল দিতে পারেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কারা আমলের দিকে ভালো উত্তম আমল করে, কারা নেক আমল করে। অর্থাৎ তাহলে বোঝা গেছে যে আল্লাহ তাআলা কিয়ামত এজন্যই ঘটাবেন, আমাদেরকে তো আল্লাহ তাআলা একটা মূল উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সেটা হচ্ছে কি, আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন দুনিয়াতে আমি মানব জাতি আর জিন জাতি, এই দুই জাতিকে একটা লক্ষ্য নিয়ে, একটা মহৎ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। আর সেই মহৎ উদ্দেশ্য হচ্ছে এই দুই জাতি আমার ইবাদত করবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তো মানুষদেরকে তো আল্লাহ তার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। কে আল্লাহর ইবাদত করেছে আর কে করেনি, এগুলোর যথাযথ আল্লাহ তাআলা কর্মফল দিবেন। আর কর্মফলটা আল্লাহ নিজের কাছে নিয়ে দিবেন। এটা তো দুনিয়াতে আল্লাহ তাআলা দিচ্ছেন, যে যেরকম কর্ম করে সেরকম ফলটা পায়। দুনিয়া তো আল্লাহ তাআলা কর্মের ফল দিয়ে থাকেন, আর আখিরাতেও এর ফল দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আখিরাতে সরাসরি আল্লাহ তাআলা আল্লাহর সামনে হাজির করে দিবেন। কিভাবে দিবেন? বান্দাকে আল্লাহ তার সামনে হাজির করবেন, উপস্থিত করবেন। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গাতে বলছেন যে বান্দা এমন একটা সময় আসবে, ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা সেই দিনকে তুমি ভয় করো, সেই দিনের ব্যাপারে সতর্ক হয়ে যাও। ওয়াত্তাকু ইয়াউমা, সেই দিনের ব্যাপারে তুমি হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, এবং যেদিন কারো থেকে কোনো রকমের কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদল, এবং কারো থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং যেদিন কেউ কোনোভাবে সাহায্য প্রাপ্ত হবে না, কেউ কাউকে কোনো রকমের সাহায্য করতে পারবে না। বাবা তার ছেলেকে সাহায্য করতে পারবে না, মা তার সন্তানদেরকে সাহায্য করতে পারবে না, স্বামী তার স্ত্রীকে বা স্ত্রী তার স্বামীকেও সাহায্য করতে পারবে না, সন্তান তাদের মা বাবাকেও সাহায্য করতে পারবে না। সেদিনের অবস্থাটা এরকম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি,
সেদিন একজন আরেকজন থেকে পালায়ন করবে, ভাই ভাইয়ের থেকে পালাবে, বন্ধু বন্ধুকে দেখে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা, তার মা বাবা একজন আরেকজন থেকে পালাবে, স্বামী স্ত্রী থেকে পালাবে, একজন আরেকজনকে দেখে তখন শুধু পালায়ন করবে, পরিচয়ও দিতে চাইবে না। কেন পরিচয় দিবে না? এজন্যই, যদি আমার সেই আত্মীয় স্বজন, আমার সেই বন্ধু বান্ধব, আমার সেই রিলেটিভ, সেই লোক যদি আমার থেকে কোনো একটা নেকি চেয়ে বসে, যদি আমার থেকে একটা আমল চেয়ে বসে, অথবা তাকে যদি সাহায্য করতে হয়, এজন্য সেদিন একজন আরেকজন থেকে পালায়ন করবে। আল্লাহ সেই কথাই স্মরণ করে দিয়ে বলছেন, বান্দা সেই দিনের ব্যাপারে তুমি দুনিয়াতে থাকতেই তুমি সতর্ক হয়ে যাও। আর সেই দিনটা অবশ্যই আসবে, কিয়ামতটা অবশ্যই আসবে। আর যে ব্যক্তি মারা গিয়েছে, যে মারা যাবে, তার উপর কিয়ামত কায়েম হয়ে গেছে। যে মারা গেল তার কি হলো? তার উপর কিয়ামতটা হয়ে গেল। কারণ মৃত্যুটা হচ্ছে একটা কিয়ামত স্বরূপ, এটা একটা কিয়ামত। কারণ যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন সে আর কোনো আমল করতে পারে না। আর যেই মহা দিবসের কথা আল্লাহ তাআলা, যে কিয়ামতের কথা বলেছেন, সেই কিয়ামতটা কোনো মুসলমানের উপর কায়েম হবে না। তখন দুনিয়াতে কোনো মুসলমান থাকবে না, তখন থাকবে কাফের মুশরিক। কিন্তু তারাও আমাদের নবীজির উম্মত, তারাও কি আমাদের এই নবীর উম্মত, শেষ নবীর উম্মত। যদিও তারা নবীকে মানে অথবা না মানে, তারাও আল্লাহর বান্দা, যদিও তারা তাদের স্রষ্টাকে মানুক বা না মানুক, কিন্তু তারা একজন সৃষ্টিকর্তা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন কিয়ামত কায়েম হবে তখন কোনো মুসলমান দুনিয়াতে থাকবে না। আমরা আজকে কোরআন থেকে আলোচনা করব, আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুল জিলজালে ইরশাদ করেন, আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলেন, ও বান্দা স্মরণ করো, মনে করো, বান্দা খেয়াল করো, মনোযোগ দিয়ে শুনো। কোরআনে কারিমের বিভিন্ন জায়গাতে আল্লাহ যখন বান্দাকে কোনো বিষয়ের ব্যাপারে সতর্ক করতে চায়, কোনো একটা ঘটনা বলতে চায়, হুঁশিয়ার করতে চায়, সাবধান করতে চায়, তার আগে দিয়ে ইজা নামক একটা শব্দ, একটা অব্যয় ব্যবহার করা হয়। মানে হচ্ছে বান্দা স্মরণ করো সেই সময়ের ঘটনাটা, সেই অবস্থাটা তুমি মনে করো, সেই ব্যাপারে তুমি সতর্ক হও। যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই জমিনটা নিজের কাঁপুনিতে কাঁপা শুরু করবে, আপন কম্পনে কম্পমান হয়ে যাবে, যখন এই জমিনটা দুলতে থাকবে, নাড়তে থাকবে, বিকটভাবে লড়বে, অর্থাৎ ভূমিকম্প শুরু হয়ে যাবে। কি শুরু হবে? কিয়ামত শুরু যখন হবে তখন এই জমিনটা নড়া শুরু করবে। আর নড়াটা কিভাবে শুরু হবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল হাক্কাতে ইরশাদ করেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা। আল্লাহ বলেন, যখন আমার ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশিতে ফু দিবেন, কি করবেন? মাইকে যখন ডাক দিবেন, তিনি বাঁশিতে যখন ফুৎকার দিবেন, ফাইদা যখন নুফিখা ফুক দেওয়া হবে, ফিস সূরি বাঁশিতে, সিংগাতে, মাইকে, নাফখাতান ওয়াহিদা একটি মাত্র ফুৎকার। কটা ফুক দিবেন? মাত্র একটা ফুক দিবেন, বেশি দিবেন না। এটার আওয়াজ কিরকম হবে? হাদিসের বিভিন্ন কিতাবের মাঝে বলা হয়েছে, প্রথম শুরু হবে একটা মৃদু আওয়াজ, হালকা একটা সাউন্ড হবে, একটা ছোট আওয়াজ হবে, মানুষেরা কিন্তু বুঝতেও পারবে না যে এটা কিয়ামতের বাঁশির আওয়াজ। ছোটভাবে আওয়াজ হবে, আওয়াজ আস্তে 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 বিকট আওয়াজ ধারণ করবে। হাদিসের কিতাবের মাঝে বলা হয়েছে তখনও মানুষ বুঝবে না, মানুষ তাদের কাজে ব্যস্ত থাকবে। হাদিসে এমনও বলা হয়েছে যে একজন ক্রেতা বিক্রেতা, তারা তাদের দ্রব্য সামগ্রী বেচা কিনা হয়ে গেছে, দরদাম হয়ে গেছে, কেনা হয়ে গেছে, এখন শুধু টাকাটা লেনদেন করা বাকি রয়েছে, পণ্য নিয়েছে, টাকা দেবে। এই সময় হঠাৎ করে তাদের উপর কিয়ামত কায়েম হবে। অর্থাৎ কোনো ব্যক্তি তখন কিয়ামতের জন্য প্রস্তুত থাকবে না। একটা যে পূর্ব প্রস্তুতি, সেই প্রস্তুতিটাও মানুষের মাঝে থাকবে না। কিয়ামতটা মানুষদেরকে বলে কয়ে আসবে না।
তদ্রূপ মৃত্যুটাও মানুষদেরকে বলে কয়ে আসে না। মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত থাকে না অধিকাংশ মানুষ, কিন্তু যাদের উপর আল্লাহ দয়া করেন তারা আগে থেকে বুঝে, তাদের শারীরিক অবস্থা থেকে তারা বুঝে, তারা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, কালিমা পড়ে, তওবা করে। কথা বুঝে আসছে তো? কিন্তু যখন কিয়ামতটা কায়েম হবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কৃষক তখন যে পশু পালন করে, তার পশুগুলোকে সে গোয়ালে ঢুকাবে, অর্থাৎ ঘরের মাঝে ঢুকাবে। এই ঘরের ভিতর আর বাহির এই যতটুকু জায়গা আছে, এই দরজার মুখোমুখি দাঁড়াইছে ঢুকবে, এমন সময় হঠাৎ করে কিয়ামতটা কায়েম হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চাইছেন যে অবস্থাটা এরকম হবে, কেউ কিয়ামতের জন্য প্রস্তুত থাকবে না, হঠাৎ করে কিয়ামতটা হয়ে যাবে। আর বিকট আওয়াজ যখন ধারণ করবে তখন মানুষের কানের পর্দা ফেটে যাবে। এই আওয়াজের সাথে সাথে কি হবে? আল্লাহ কোরআনে বলেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন সিংহার মাঝে, যখন বাঁশির মাঝে একটি মাত্র ফুঁক দেওয়া হবে। ওয়াহিদা, ওয়াহিদ মানে একটা ফুঁক দেওয়া হবে। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহ বলেন এই বাঁশিতে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিবেন, বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে জমিনে যা কিছু আছে, মাটি, পাহাড়, পর্বত, বিল্ডিং সবগুলো তুলার মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবগুলো তুলার মতো উঠবে। তুলা যেরকম উড়ে, দেখবেন যখন খুব বেশি জোরে যখন তুফান আসে, বাতাস আসে, দেখবেন বালুগুলো, ধুলিকণাগুলো, পলিথিন, কাগজ, খড়কুটাগুলো কিভাবে উঠতে থাকে, আকাশে উড়ে। এই কঠিন পদার্থগুলো, যেগুলো ভারী ভারী বস্তুগুলো আছে, বিল্ডিং, পাহাড়, পর্বত, যে পাহাড়কে আল্লাহ বলছেন আমি এই পাহাড়টাকে দুনিয়ার জমিনে প্যারেক হিসেবে গেড়ে দিয়েছি, যেন জমিনটা তোমাদেরকে নিয়ে হেলে না পড়ে, জমিনটা যেন না ধুল খায়, কারণ জমিনের নিচেও তো পানি আছে। আল্লাহ বলছেন আর সেই শক্ত বস্তুগুলো তখন লড়তে থাকবে, উড়বে। ওয়াহুমিলাতিল আরদু, এই জমিনটা তখন দোদুল্যমান হবে, দুলতে থাকবে বাতাসের উপরে। ওয়াল জিবালু, এবং পাহাড়গুলো দুলতে থাকবে। ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, সিংহের আওয়াজের সাথে সাথে বাঁশির আওয়াজে সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবগুলো ধূলিকণা হয়ে যাবে। পাহাড়, পর্বত, বিল্ডিং যত কিছু আছে সবগুলো কি হয়ে যাবে? বালু হয়ে যাবে। সব কি হয়ে যাবে? বালু হয়ে যাবে। ফায়াউমাইযি ওয়াকাআতিল ওয়াকিয়াহ, আল্লাহ বলেন ফায়াউমাইযিন, সেই দিনটাতে কিয়ামত কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। যখন দেখা যাবে সিংহাতে ফুঁক দেওয়া হবে, আর সিংহাতে ফুঁক দিলে যখন সব কিছু অবস্থাটা তো এরকম হবে, রাসূল বলেছেন তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তওবার দরজা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। যে নামাজ পড়তো না তখন সে মসজিদে আসবে, মসজিদ তো গাইবে, মসজিদ কই, মসজিদ খোঁজ করবে, কিন্তু মসজিদও তো পাইবে না। মসজিদটা তো গির্জায় রূপান্তর হয়ে যাবে, মসজিদ মন্দিরে রূপান্তর হয়ে যাবে। কথা কন না? মসজিদ কি হয়ে যাইব? মসজিদ থাকবে না তো, মুসলমানই তো থাকবে না। কেউ মারা যাবে, কেউ ধর্মান্তরিত হয়ে যাবে, কাউকে মেরে ফেলা হবে, অবশিষ্ট থাকবে না মুসলমান। মুসলমান আসবে মসজিদে কোরআন খোঁজার জন্য, কোরআন এসে দেখবে যে কোরআনে শুধু বই, শুধু কাগজ আছে, খাতার মতো একটা ভলিউম আছে, কিন্তু এর মাঝে কোনো লেখা থাকবে না, সবগুলো আল্লাহ তাআলা উঠাই নিয়ে যাবেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, যখন এই জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে, কিয়ামতটা কায়েম হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন কিয়ামতটা কায়েম হয়ে যাবে, জমিনের ভিতরে যত কঠিন পদার্থগুলো আছে, যত বোঝাগুলো আছে, সেগুলো এই জমিনটা বের করে দিবে। অর্থাৎ এই জমিনের মাঝে যে আল্লাহ তাআলা যে খনিজ পদার্থগুলো রেখেছেন, স্বর্ণ রয়েছে, তেল রয়েছে, আরো যত পদার্থ, যত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, জমিনের উপরে আল্লাহ যত সম্পদ দিয়েছেন, জমিনের তলদেশে, সমুদ্র তলদেশে আল্লাহ তাআলা আরো বেশি সম্পদ দিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ বলেছেন ওয়াখরাজাতিল আরদু, এই জমিনটা বের করে দিবে, এই মাটি বের করে দিবে। কি বের করে দিবে? আসকালাহা, মাটির ভিতরে যত বোঝাগুলো আছে, যত ধরনের যত বোঝা আছে, এমনকি মাটির ভিতর থেকে মানুষগুলো বের হয়ে যাবে। কি হয়ে যাবে? মানুষগুলো মাটির জন্য একটা বোঝা স্বরূপ। তখন এই মানুষগুলো কবর ফেটে বের হয়ে যাবে।
জীবিত হয়ে সবাই হাসরের মাঠের দিকে সবাই দৌড়তে থাকবে। কোরআনে কারিমে সূরাতুল ইয়াসিনের মাঝে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন, মানুষেরা কবর থেকে উঠে যাবে। কবর থেকে উঠে সবাই বলতে থাকবে, মান বাআসানা মিন মারকাদিনা, মান বাআসানা, কে আমাদেরকে জাগাইছে, মিন মারকাদিনা, আমাদের শয়নস্থল থেকে, আমাদের বিশ্রামের জায়গা থেকে। মারকাদ মানে হচ্ছে ঘুমানোর জায়গা। আমরা যে জায়গাতে ঘুমাই ছিলাম, অর্থাৎ কবরে, আমরা যে কবরে ছিলাম, আমাদেরকে কবর থেকে কে উঠাইলো? হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। গায়েব থেকে তখন আওয়াজ আসবে, অন্য এক বর্ণনায় আছে তখন আল্লাহর ফেরেশতারা বলবে, হাযা মা ওয়াদার রহমান, এটা তো হচ্ছে রহমানের সেই ওয়াদা। রহমান আল্লাহ তাআলা তোমাদেরকে যে দুনিয়াতে থাকতে বলেছিল, যে বান্দা মৃত্যুর পরে তোমাদেরকে আমি আবারও জীবিত করব, এরপরে আবার কিয়ামতের দিবসে আবার তোমাদেরকে জীবিত করব। মরার পরেও কিন্তু আল্লাহ জীবিত করেন। মরার পরে আল্লাহ কি করেন? মরার পরেও আল্লাহ তাআলা জীবিত করেন মুনকার নাকিরের সোয়ালের জন্য। শরীরের মাঝে আল্লাহ তাআলা রূহ দিয়ে দেন, এরপরে তখন থেকে কিন্তু বিচার শুরু হয়। আবার যখন কিয়ামত কায়েম হবে, তখন আল্লাহ তাআলা রূহ দিয়ে তখন এই মানুষটাকে স্বয়ং সম্পূর্ণ করে আবার আল্লাহ তাআলা উঠান। সে যেরকম অবস্থায় মৃত্যুবরণ করুক, তাকে যদি গলা কেটে মৃত্যুবরণ করা হয়, সে অবস্থাতে কিন্তু তাকে উঠানো হবে। যে অবস্থাতে মৃত্যুবরণ করবে, তার হাসরটা কিন্তু সেই অবস্থাতে হবে। কাফের অবস্থায় যদি মৃত্যুবরণ করে, কাফের অবস্থাতেই তার হাসর হবে। তখন হায় হায় করবে, হায় 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 করবে, আফসোস করবে, আরে যদি এখনো যদি কিয়ামত না হইতো, যদি আরেকটু দেরি হইতো, ধরা তো এখনই খামু। কাফেররা এটা মনে করবে। কাফেররা মনে করবে যদি আরো কিছুদিন পরে কিয়ামত হইতো, তাহলে তো আর ধরা খাইতাম না। আর মুমিনরা, যারা আল্লাহর খাঁটি বান্দা, তারা তখন খুশি হয়ে যাবে। কিন্তু কিয়ামতের মাঠে নেওয়ার পরে তখনও তারা ইয়া নাফসি করবে। তখনও তারা কি করবে? মুমিন বান্দাও তখন কিন্তু তার আমলের জন্য তখন দিশেহারা থাকবে। সেই সময়ও আল্লাহ তাআলা কিন্তু কিছু মানুষদেরকে, কিছু লোকদেরকে, 6 শ্রেণীর লোক, কোন হাদিসের কিতাবে 7 শ্রেণীর লোক আছে, এদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়া দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যারা ঠিকমতো নামাজ পড়ে, যেই যুবক যৌবনকালে তার মসজিদের সাথে তার অন্তরকে লাগাইয়ে রাখে, সবসময় মসজিদমুখী থাকে, যৌবনকালে আল্লাহর ইবাদত করে, বিশেষ করে যুবকদের কথাই সেখানে বলা হয়েছে। এমনভাবে দান করলো, ডান হাতে দান করলো, তার বাঁ হাত দেখলো না। ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক, নেতা, ন্যায়পরায়ণ নেতা, সে যেই শ্রেণীর লোকই হোক না কেন, পরিবারের যিনি প্রধান হয় তিনি পরিবারের নেতা, অর্থাৎ যিনি ইনসাফ কায়েম করবেন, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের সেই ভয়াবহ মুহূর্তে আল্লাহ তার আরশের ছায়া দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর আরশের ছায়া লাভ করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, যখন এই জমিন তার ভিতরের বোঝাগুলো সবগুলো বের করে দিবে, মানুষেরা তখন আফসোস করে বলবে, হায় হায় করে বলবে, আশ্চর্য হয়ে মানুষেরা বলবে, ওয়াকালাল ইনসান, মানুষেরা বলবে, মা লাহা, কিরে জমিন তোর কি হইল রে, তোর কি হইল রে। মানুষেরা তখন জমিনকে উদ্দেশ্য করে বলবে, আরে কি হইল। দেখেন না, এখন মাঝে মধ্যে যখন ভূমিকম্প হয় বা কোনো দুর্যোগ হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, মানুষ যেরকম হাই হুতাশ হয়ে যায়, যার মুখে দিয়ে আল্লাহ নাম অন্য সময় বাহির হয় না, সেও তখন আল্লাহ আল্লাহ করে। সেও তখন কি করে, যে আল্লাহকে ভিন্ন নামে ডাকে, ভিন্ন ধর্মাবলম্বী, সেও তখন আল্লাহরে ডাকে। সেও তখন কি করে, সেও তখন আল্লাহকে ডাকে। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গাতে বলেছেন যে যখন তোমরা নদী পথে চলাচল করো, সাগর পথে চলাচল করো, সাগরের উত্তাপ ঢেউয়ের কারণে, তরঙ্গের কারণে যখন তোমরা ডুবে যাবে এরকম অবস্থা হয়, মৃত্যু পায় অবস্থা তোমাদের হয়ে যায়, তখনও তোমরা খালেস দিলে বিশুদ্ধ মনে তোমরা আল্লাহকে ডেকে থাকো। আল্লাহ কোরআনে বলেছেন। এরপর আল্লাহ বলেছেন, যখন তোমাদেরকে আমি বা তোমাদের কাছে কোনো বিপদ আপদ এসে যায়, তখন তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহমুখী হয়ে যাও। আবার যখন আমি তোমাদের থেকে মৃত্যুটা কাটাই নিয়ে যাই, তখন তোমরা আবার আমাকে ভুলে যাও। বাস্তব অবস্থাটা এরকম হয়। যখন একটা বিপদ আপদ আসে, তখন আমরা আল্লাহকে ডাকি। রোগ শোক হলে, হ্যাঁ, রোগটা ভালো হয়ে যাওয়ার জন্য তখন কিছুদিন আমরা নামাজ কালাম পড়ি, দেখা যায়। এরপরে যখন আল্লাহ আবার মানত করি, আমরা আবার কি করি, আমরা মানত করি, আল্লাহ যদি ভালো করে দেন তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, যদি ভালো করে দেন তাহলে আমি সিদ্ধ হয়ে যাবো, ভালো হয়ে যাবো। কিন্তু যখন আল্লাহ ভালো করে দেয়,
তখন অবস্থাটা কিরকম হয়? বনি ইসরাইলের মতো অবস্থা হয়। কাদের মতো অবস্থা হয়? মুসা নবীর উম্মতের মতো অবস্থা হয়। ভালো করে দিবার পরে তখন আর আমরা মসজিদে আসি না। মুসা নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন আযাব দিতেন, রক্তের বৃষ্টি দিয়ে। আবার এরপরে কি হয়, খাবারগুলো রক্তে রূপান্তর হয়ে যেত, খাবারের ভিতরে ব্যাঙ পড়তো, খাবারের ভিতরে কি বলে সারপোকা পড়তো, উড়ুস পড়তো। তো এরা বারংবার এরা তওবা করলে আল্লাহ আবার বিপদটা কাটাই নিতেন, এরপর আবার এরা আল্লাহ নাফরমানিতে নিমজ্জিত হয়ে যেত। তো আল্লাহ তাআলা আমাদেরকে মৌতের আগ পর্যন্ত কিন্তু সময় দিয়েছেন ঠিক হয়ে যাওয়ার জন্য। কতদিন পর্যন্ত সময় দিছে? মৌতের আগ পর্যন্ত। কিন্তু যখন এই কথাটা বলা হবে ওয়াকালাল ইনসানু মা লাহা, সেই সময় কিন্তু আর তওবা করার সুযোগ থাকবে না। যখন কিয়ামতটা কায়েম হয়ে যাবে তখন কি করা যাবে না, কালিমা তখন চেষ্টা করলো মুখে আসবে না। ফেরাউনের যখন আজাইল চলে আসছে, ফেরাউন তখন বলছিল যে ইয়া মুসা আমানতু বিরাব্বি মুসা, মুসা আমি তোমার রবের প্রতি ঈমান আনছি। ফেরেশতা তখন তার মুখে দিয়ে কাদা ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ তখন বলতেছে যে ফেরাউন এখন আর সময় নাই, সময় তো শেষ, তোমার তো অনেক সময় দিয়েছি। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে এই জমিনের কি হয়েছে? যখন খুব বিকটভাবে দুলতে থাকবে, বিল্ডিংগুলো খুব দুলতে থাকবে, হ্যাঁ গাছপালাগুলো ঘূর্ণিঝড়ের মতো সবগুলো উঠে যাবে। ছোট একটা গাছ যেরকম আমরা ধরলে উঠে যায়, এই বড় 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 গাছগুলো, বট গাছগুলো, তাল গাছগুলো, এগুলো উঠে যাবে মাটি থেকে। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারহা, আল্লাহ বলেন সেই দিন জমিন তার খবরগুলো জানিয়ে দিবে। ইয়াউমাইজিন সেদিন তুহাদ্দিসু বলে দিবে, বর্ণনা করে দিবে, আখবারহা তার যত সংবাদ আছে এই জমিনের মাঝে, কে কোথায় কি করেছে না করেছে, কে কোথায় হত্যাকাণ্ড করেছে, কে কোথায় চুরি করেছে, ছিনতাই করেছে, রাহাজানি করেছে, কোথায় কার সম্পদ লুটে পুটে নিয়ে মাটিতে এরকম গুম করে রাখছে, লুকিয়ে রাখছে। অর্থাৎ জমিনে যত অপকর্ম করা হয়েছিল সবগুলো জমিনটা বলে দিবে, জানিয়ে দিবে। ইয়াউমাইজিন সেদিন তুহাদ্দিসু, এই জমিনটা বলে দিবে। কেন বলবে? বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ তাআলা তার রাসূলকে সম্বোধন করে বলতেছেন ও রাসূল, এই কারণে বলবে কারণ আপনার রব, আপনার মালিক তখন জমিনকে বলবে যে জমিন তুই কথা কও। মাটি তখন কথা বলবে। মাটি তখন কি করবে? এই মাটি কথা বলবে। এই নিস্তব্ধ মাটি, মাটির উপরে এত কিছু হচ্ছে, মাটি কিন্তু মানুষদেরকে গ্রাস করতেছে না। মানুষ কি করতেছে না? গ্রাস করতেছে না। কারুনকে যেভাবে মাটি গ্রাস করছিল, কারুন ফেরাউনের চাচাতো ভাই, সরি হযরত মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল কারুন, বিশাল সম্পদের অধিকারী। যাকাত না দেওয়ার কারণে কারুনকে এই জমিনে এই মাটি ঘিরে ফেলেছিল। এখনো আমরা যারা কবিরা গুনাহ করি, আল্লাহ যদি আমাদের প্রতি দয়া না করতেন তাহলে এই জমিনটা আমাদেরকে ঘিরে ফেলতো। জমিনের উপর যখন মানুষ হত্যাকাণ্ড করে, যে হত্যা ঘটাইতেছে, আল্লাহ যদি হুকুম দিতেন সাথে সাথে তাকে মাটিটা, তাকে বুক পর্যন্ত, কাঁধ পর্যন্ত ঘিরে ফেলতো। আল্লাহ অনেক দয়া করতেছে, আমাদেরকে অনেক ছাড় দিয়েছে। এজন্য আল্লাহ বলেছেন বিআন্না রাব্বাকা আওহালাহা, আপনার রব তখন বলে দিবে, হুকুম করবে, জমিনকে অর্ডার করবে, জমিন এ মাটি তুই বলে দে তোর ভিতরে কে কি করেছিল, কে কি কাজ করেছিল, কিরকম অন্যায় কাজগুলো করেছিল, এগুলো জানিয়ে দে। আল্লাহ এরপরে বলেন যখন কিয়ামতটা কায়েম হয়ে যাবে, আল্লাহ বলেন লোকেরা সবাই কবর থেকে উঠবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন সব মানুষেরা বের হবে। বের হবে কোত্থেকে? কবর থেকে বের হবে। সবাই কবর থেকে জীবিত হয়ে বের হবে, দলে দলে সবাই সারিবদ্ধভাবে বের হয়ে ছুটাছুটি করতে লাগবে। লিউরাও আমালাহুম, তারা তাদের আমলগুলোকে, তারা কি কি করেছিল, নেক আমল করেছিল নাকি বদ আমল করেছিল, সবগুলো দেখার জন্য সবাই হাসরের মাঠে একত্রিত হওয়ার জন্য সবাই যাবে। আর তখনটার সময় কি হবে? আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহ বলেন তখন সবার পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার হবে। আল্লাহ বলেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আজকে সবাইকে তার কর্মের পরিপূর্ণ ফল দেওয়া হবে। সবাই যে যতটুকু করেছে ততটুকু ফল দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, কারো প্রতি কোনো জুলুম করা হবে না, অবিচার করা হবে না। যতটুকু করছে নেক আমল যতটুকু করছে ততটুকু সাজা পাবে, আবার বদ আমল যতটুকু করছে ততটুকু সাজা পাবে। বিচারটা কিরকম হবে?
আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে ব্যক্তি যাররা পরিমাণ অনুপরিমাণ নেক আমল করেছে সেই তার অনুপরিমাণ নেক আমলটাও তার সামনে উপস্থিত দেখতে পাবে। সুবহানাল্লাহ বিহামদি। আপনি যতটুকু নেক আমল করছেন, আজকে যে মসজিদে দান করতেছেন, এতিমখানায় দান করতেছেন, গরিব অসহায়কে দান করতেছেন, নামাজ রোজা যত আমলগুলো আছে সবগুলো কিন্তু আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, অনুপরিমাণ যে ভালো কাজ করেছে মানুষদেরকে তার সেই ভালো আমলগুলো দেখানো হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আল্লাহ বলেন শুধু তাই নয়, শুধু যে নেক আমল যারা করছে তাদেরকে নেক আমলের পুরস্কার দেওয়া হবে এমনটা নয়, যারা বদ আমলও করছে তাদেরকেও তাদের বদ আমলের পরিপূর্ণ তাদের সেই সাজা দেওয়া হবে, ফল দেওয়া হবে। কথা বুঝে আসছে তো? এজন্য আমরা কখনো এটা মনে করব না যে আমি একটা কথা বলছি আমার এই কথাটা হাওয়ায় চলে গেছে, এরকম না, এটা রেকর্ড হচ্ছে। এটা কি হচ্ছে, বর্তমান প্রযুক্তিতে আমরা যেরকম সিসি ক্যামেরা দিয়ে ছবি রেকর্ড করি, হ্যাঁ, এবং সাউন্ডও রেকর্ড হয়। এখন দেখা যায় যে সাউন্ড আওয়াজ, কথার আওয়াজটাও রেকর্ড হয়। তো আপনার প্রযুক্তি যদি আপনার কথা সাউন্ডটা রেকর্ড করতে পারে, অন্ধকারে কি করছেন সিসি ক্যামেরা যদি এটা রেকর্ড করতে পারে, আপনার পাশে যে দুইজন ক্যামেরাম্যান আল্লাহ দুই কাঁধে বসে রেখেছে তারা কি পারবে না? কথা কন না। আপনার পুরো বডিটাই তো ক্যামেরা, পুরো বডি, পুরো শরীরে ক্যামেরা, সব কিছু ক্যামেরা। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আজকের আলোচনা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন, আমাদের আমলকে শুধরে নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত পড়া হয় নাই তারা সুন্নত পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।